অঙ্ক করার দরকারই নেই, দেখেই বোঝা যাচ্ছে। আমরা শিখেছি তো, করেছি তো এইভাবে, আমরা দেখেই বলে দেবো এর অ্যান্সার কত, 10%। অঙ্ক দেখেই কম্পাউন্ড ইন্টারেস্ট বলে দেবো, করার দরকারই নেই। 30টা বলো। এ ম্যান পারচেজড 35 কেজি অফ রাইস এট দ্য রেট অফ 9 টাকা 50 পয়সা পার কেজি and 30 কেজি at the rate of 10 টাকা 50 পয়সা পার কেজি. He mixed two approximately at what price per kg should he sells the mixture to make 35% profit in the transaction? মানে 35 কেজি চাল কিনেছে 9 টাকা 50 পয়সা পার কেজি। 35 কেজি চাল 9 টাকা 50 পয়সা, জিরো দিতেও পারো নাও পারো, 9 টাকা 50 পয়সা পার কেজি কত হবে বলো, এই গুণটা কত হবে, কিভাবে করবে বলো, কিভাবে করবে? 35 ইন্টু 9.5 করবে কি? এটা তো শূন্য দাও না দাও একই ব্যাপার, 9.5 ভাবো, কমিয়ে দাও এটাই ভাবো, ঠিক আছে? 9.5 এভাবে করবে বলো, সিম্পল। এক কাজ করো, এটা 9.5 না, এটা 10, এটা 10 হলো কত, 350। 350 তো এবার 35 থেকে এবার 0.5 কম, 0.5 কম মানে 500 গ্রাম কম, 500 গ্রাম কম, তো 35 গুণ 500 মানে কত, 17.5, 17.5 কমিয়ে দাও, 350 থেকে 17.5 কমিয়ে দাও, 350 থেকে 17.5 মানে 32.5, 332.5। দেখো করে দেখো, বুঝতে পেরেছো কিভাবে করলাম? এটাকে আমি 10 ভেবে নিলাম, এটাকে 10 ভেবে নিলে কত হয়, 350 হয়। এবার 0.5 তো কম মানে 500 গ্রাম কম, 35 কেজিতে 500 গ্রাম কম, 35 কেজিতে 500 গ্রাম কম মানে কত, 17.5 কেজি কম, 17.5 কেজি কম, 17.5 কেজি বাদ দেবো, 350 থেকে 17.5 বাদ, 332.5 এসছে তো, গুণ করে একবার চেক করে নাও, দেখো সেমই আসবে। আর পরেরটা কি বলেছে, পরেরটা বলেছে 30 কেজি 10 টাকা 50 পয়সা পার কেজি, 30 কেজি 10 টাকা 50 পয়সা পার কেজি বলো। এবার এটা করো, এটাকে 10ই ভাবো, তাহলে কত, 300 হয়ে গেল, আর 500 করে 30-এ বেশি মানে 15 বেশি, 500 করে 30-এ বেশি মানে 15 বেশি, তাহলে 300 কত, প্রথমে কত হলো 315, 300 আর 15, 315। বুঝতে পারছো কিভাবে করছি? এটা জিরো বসিয়ে দিলাম এটা সুবিধার্থে। তো টোটাল আমার কত হলো বলো, টোটাল করো, এটা টোটাল এত, আর আমার কেজি কত টোটাল 65 কেজি। এবার বলেছো 35% লাভে বিক্রি করবে, তাহলে পার কেজি কত হবে, এত টাকা তো ওর কেনা, এর উপর 35% লাভ, আর পার কেজি কত, তো সিম্পল ব্যাপার, 476.5 এর উপর 35% লাভ চায়, তো 35% লাভ চায়, আর পার কেজি দাম কত, পার কেজি মানে আমার কত কেজি আছে 65, তাহলে 65 দিয়ে ভাগ, 65 দিয়ে ভাগ মানে 65 নিচে, 65 দিয়ে ভাগ মানে 65 নিচে। করো এটা, করো তোমরা করো, পয়েন্ট দিয়ে একটা শূন্য নামিয়ে দিতে পারো এখানে, কাটো, 5×65, কাটো কাটো কাটো, কেটে বলো, এটা 5 দিয়ে কাটো, 5 কেটে দেখো কত হচ্ছে, কত অ্যাপ্রক্স বলেছে, অ্যাপ্রক্স কত আছে 219 ইন্টু 27 ডিভাইডেড বাই তোমার হলো 13 দুগুণি 26, 26 দুগুণি 52, 52 দিয়ে ভাগ করো, পয়েন্ট পরে বসিয়ে দেবো, কত আসছে টোটাল ক্যালকুলেট করে, অ্যাপ্রক্স বলেছে মিলবে না, ঝটপট করো আর বলো, 13 পয়েন্ট কত হচ্ছে, 13.44 মানে 13.5 মেবি অ্যান্সার, 13.5, 13.44 তো, তার মানে 13.5 অ্যাপ্রক্স, অ্যাপ্রক্স বলেছে, তো অ্যান্সার আমার এটা।
ঠিক আছে তো, বুঝছি পরেরটা। এটা ক্যালকুলেটিভ বেস, মানে ও চাইছে এই অঙ্কটার কিছু নেই, ও চাইছে তুমি এই গুণগুলো করো। যদিও বা আমি এখানে 10 রেখে দিতে পারতাম, 2 দুগুণে 4, 4 গুণ 13, 4 তেরং 52, 52 দিয়ে এটাকে ভাগ করতাম, লাস্টে একটা পয়েন্ট বসিয়ে দিতাম। বুঝতে পেরেছো কি বলতে চাইছি? এর জন্য এটাকে পুরোটা ইয়ে করা, মানে আমার তো এই 100টাকেও রেখে দেওয়া উচিত ছিল, তাতে আমি পয়েন্টকে ম্যানেজ করব, ভাগের ক্ষেত্রে পয়েন্টকে, কিন্তু ওই ভাগ করতেই হবে, আলটিমেট ভাগ করতেই হবে, বাঁচার উপায় নেই। বোঝা গেল কি বলতে চাইছি? বাঁচার উপায় নেই, ও চাইছে এই বড় ক্যালকুলেশনটা তুমি করো, আর কিছু না। 31 দেখো, 5 bells began to toll together at an interval of 9 seconds, 6 seconds, 4 seconds, 10 seconds and 8 seconds respectively, starting together. How many times will be the bells tolled together in a span of 1 hour? 1 ঘন্টা কতবার? তাহলে 9, 6, 4, 10 আর 8, এদের কি করবো? এলসিএম করবো। 9, 6, 4, 10 আর 8, এগুলো বেল বেজে উঠছে, 1 ঘন্টায় কতবার বাজবে, তাই তো? এত সেকেন্ড, 9, 6, কি ছিল, 9, 6, বলো, 4, 10, 8, এত সেকেন্ড অন্তর অন্তর বেল বাজছে, 1 ঘন্টা কতবার বাজবে, তো এটা কত সেকেন্ড সেটা বার করো, এর এলসিএম বার করতে হবে, তাই না? তো এর এলসিএম করো, 2 দিয়ে করো। আর তো যায় না, তাহলে কত হলো? 3 দুগুণে 6, 6 দুগুণে 12, হ্যাঁ 360, সব কটাকে মাল্টিপ্লিকেশন করে দিয়েছে, তাই তো? সব কটাকে মাল্টিপ্লিকেশন করে এসছে হলো 360 সেকেন্ড। 360 সেকেন্ড মানে কত? 6 মিনিট, তাই তো? 360 সেকেন্ড সব কটাকে মাল্টিপ্লিকেশন করে 360 এসছে, মানে 360 মানে 6 মিনিট। আর বলেছে 1 ঘন্টায় কতবার? 1 ঘন্টা কতবার? তো 1 ঘন্টা কতবার বাজে? তো 1 ঘন্টা মানে কি 60 মিনিট, 60 ডিভাইডেড বাই 6, কত? বুঝলে কি বুঝলে না? ইজি তো, একদম ইজি ম্যাথ। 32, দেখো 32 কি বলছে? the wheel of a motor car makes 1000 revolution in moving for 440 মিটার, মানে 440 মিটার যেতে 1000 বার রেভলিউশন হয়। the diameter of the wheel, হুইলের ডায়ামিটার কত? হুইলের ডায়ামিটার মানে 440 মিটার যেতে 1000 বার রেভলিউশন হয়, তা হুইলের ডায়ামিটার, তার মানে তোমার হুইলের ডায়ামিটার বার করতে বলেছে। এটা তো রেডিয়াস, আরো পুরো ডায়া বার করতে বলেছে, বুঝতে পারছো? পুরো ডায়া বার করতে বলেছে। তো 2 পাই আর, এটাকে যাও, ঠিক আছে, ডাক এসছে তোমার, রাজশ্রী তোমার কল চলে এসছে, ঠিক আছে। 440 মিটার যাবে, ডায়া বার করতে বলেছে, মানে 2 আর এর ভ্যালু, আর বার করবো তাকে 2 দিয়ে গুণ করে, কিংবা 2 আর রেখে দেয়, একই ব্যাপার, যেটা তোর মনে হয়। 2 আর মানে তো ডায়ামিটারই, রেডিয়াস মানে বুঝতে পারছি, রেডিয়াস তো এটা আর পুরোটা ডায়ামিটার, মানে 2 আর ইকুয়াল টু ডায়া, মানে কি 2 আর ইকুয়াল টু ডায়ামিটার, তো 2 আর ইকুয়াল টু ডায়ামিটার। তো 2 পাই আর কতবার পাক খাবে, যেটা যাবে হলো কত? 1000 রেভলিউশন হয়েছে, যাবে কত? 440 মিটার। তার মানে দেখো 2 পাই আর, 2 পাই আর কতবার ঘুরছি? 1000, যাবো কত? 440 মিটার, বুঝতে পারছো? 2 পাই আর রেভলিউশন হচ্ছে কতবার? 1000 বার, যাবো কত মিটার? 440 মিটার। বোঝাতে পারছি? কাটো, 44, 10, একটা শূন্য, একটা শূন্য গোল, তাই তো? তো আর ইকুয়াল টু কত বলো? আর উল্টে যাবে না, 7/100, আর ইকুয়াল টু 7/100, তো আর তোমাকে তো 2 আর বার করতে বলেছে, হ্যাঁ। আর এর ভ্যালু 0.7, এমনও করতে পারো, আর এর ভ্যালু কত আসছে? 2 আর মানে তুমি একে 2 দিয়ে গুণ করে দাও,
তোমাকে তো কি করতে বলেছে, ডায়ামিটার বার করতে বলেছে, তোমাকে কিন্তু ডায়ামিটার বার করতে বলেছে, ডায়ামিটার। মানে একে যদি তুমি 2 দিয়ে গুণ করে দাও তাহলেই হয়ে গেল। বুঝতে পারছি কি বলতে চাইছি? বুঝলে কে বুঝলে না? এটার ভ্যালু কত আসছে? 0.07 আসছে তো রেডিয়াস, রেডিয়াস 0.07, তো ডায়ামিটার ইজ ইকুয়াল টু কি 2 ইন্টু রেডিয়াস, তো 0.07 ইন্টু 2 0.14। বুঝতে পেরেছো? ডায়ামিটার ইজ ইকুয়াল টু কি 2 আর, তো আর এর ভ্যালু কত? 0.07, তো 2 গুণ 0.07 ইজ ইকুয়াল টু 0.14। বোঝাতে পারছি? পারছি বোঝাতে? 2 পাই আর কতবার পাক খেয়েছি? 1000 বার পাক খেয়েছি। যাবো কত দূর? 440 মিটার। 2 পাই আর কতবার পাক খেয়েছি? 1000 বার। যাবো কত দূর? 440 মিটার। 33 দেখো, 33 কি বলছে? if time taken to travel between two stations has to be reduced by 20%, by what percent would the speed of the train has to be increased? মানে তুমি 20% কি কমাতে চাইছো? টাইম কমাতে চাইছো, তাই তো? 20% টাইম কমাতে যেতে গেলে স্পিড কত পার্সেন্ট বাড়াতে হবে। তো ওই একই কনসেপ্ট, চালের দাম 20% কমে গেছে তো খরচা কত বাড়াবে, কিংবা চালের দাম 20% বেড়ে গেছে খরচা কত কমাবে, ওই একই কেস। বোঝাতে পারছি? টাইম 20% কমাতে চাইছো তো স্পিড কত পার্সেন্ট বাড়াতে হবে, ওই একই যেটা সূত্রটা লিখিয়েছি, x বাই 100 প্লাস মাইনাস এক্স ইন্টু 100। 20% কমাতে চাইছো তো টাইম, তো এক্স এর ভ্যালু কি হবে? 20% মাইনাস, তো 20% কমাতে চেয়েছে, তো গল্প শেষ। 20/80, 100 থেকে 20 বাদ, কমাতে, তাই প্লাস মাইনাস দিয়েছি কেন? কমলে কমাবো, বাড়লে বাড়াবো, ইন্টু 100। কত স্পিড কত পার্সেন্ট বাড়াতে হবে? স্পিড কত পার্সেন্ট বাড়াতে হবে? 25%। বুঝতে পেরেছো? সেম কনসেপ্ট, সেম কনসেপ্ট। তোমাকে একটাই রুলস, বাট তোমাকে বিভিন্ন রকম ভাবে অঙ্ক প্লেস করবে। অঙ্কিতা বোঝা যাচ্ছে? অঙ্কিতা ঠিকঠাক পড় না? বোঝা যাচ্ছে? পরেরটা করবো, পরেরটা মুখস্থর ব্যাপার, পরেরটা মুখস্থর ব্যাপার। হাউ মেনি 2-digit প্রাইম নাম্বার আর দেয়ার ইন 100? 2-digit প্রাইম নাম্বার, তাই তো? কি বলেছে বলো? হাউ মেনি 2-digit প্রাইম নাম্বারস আর দেয়ার? 2 ডিজিটের প্রাইম নাম্বার। 2 ডিজিট প্রাইম নাম্বার মানে হাইয়েস্ট কত যাবো আমার? 99। এটা তুমি মুখস্থ করে নেবে, বুঝতে পারলে? কত নম্বর অঙ্ক? 34, তাই তো? 21 আর 2 ডিজিট প্রাইম নাম্বার চেক করে নেবে, চলে আসবে। তো অত তো লেখার দরকার নেই, পরীক্ষার হলে তো মনে মনে করে করার তো দরকার নেই, এটা মাইন্ডে থাকবে। কারণ অতগুলো তুমি প্রাইম নাম্বারকে বার করছো, প্রাইম নাম্বারকে বার করে তারপরে 1 2 3 4 5 6 7 8 করে গুনলে ওইসব তো গল্প নেই, এটা মনে রাখবে। 35 এরটা বলো। 35, at what rate of compound interest per annum the amount of rupees 10,000 for 2 years? 12,100। at what rate of compound interest per annum, তাই তো? কত রেটে দেখেই বুঝতে পারছো, 10,000 টাকা কত হয়েছে? 12,100 হয়েছে, তাই তো? কম্পাউন্ড অ্যামাউন্ট at what rate of interest, কত বছরে বলেছে? কত বছরে বলেছে? 2 বছরে। তোমাকে প্রিন্সিপাল কত বলে দিয়েছে? 10,000 টাকা। কম্পাউন্ড অ্যামাউন্ট কত বলেছে? 12,100। তার মানে সিম্পল ইন্টারেস্ট কত বেরোলো? সরি, কম্পাউন্ড ইন্টারেস্ট কত বেরোলো? 2,100। কম্পাউন্ড ইন্টারেস্ট কত বেরোলো এখান থেকে? 2,100, তাই তো? তোমাকে টাইম কত বলে দিয়েছে? 2 ইয়ার্স। তোমাকে রেট অফ ইন্টারেস্ট বার করতে বলেছে, কত হবে বলো? দেখেই তো বোঝা যাচ্ছে, কত? 10%। অঙ্ক করার দরকারই নেই, দেখেই বোঝা যাচ্ছে। আমরা শিখেছি তো, করেছি তো এইভাবে, আমরা দেখেই বলে দেবো এর অ্যান্সার কত? 10%।
অঙ্ক দেখেই কম্পাউন্ড ইন্টারেস্ট বলে দেবো, করার দরকারই নেই। ঠিক আছে, আর না হলে যদি একটু করতে চাও তো দেখে নাও, SICI 2 বছর, তাই তো 10,000 টাকার 10% কত? 1,000 টাকা। 10,000 টাকার 10% 1,000, এখানেও 1,000ই থাকবে, আর 1,000 টাকার 10% কত? 100। টোটাল করে দেখো আসছে 2,100। টোটাল করলে তার মানে কত? 10%। আমরা দেখেই বলে দেবো, এই অঙ্ক করার দরকারই নেই আমাদের, তাই তো শুভময়? 10,000 টাকা 12,100, 2 বছরে রেট অফ ইন্টারেস্ট দেখেই বলে দেবো 10%। শুভ, তাই তো শুভ? হ্যাঁ, ভালো লাগছে তো। হচ্ছে মাথা খারাপ। সব অঙ্ক করা আমাদের, সব করা, সব করা। এখনো এমন কোনো অঙ্ক আসেনি যে আমরা করিনি, সব করা, তাই তো? বুঝিস সময় বোঝাচ্ছে তো বাচ্চা? মাথা তো তোর ফ্ল্যাশ হয়ে গেছে মনে হচ্ছে। ঠিক আছে মুচি, পরেরটা। পরে কত নম্বর বলো? 36। 36 কি বলছে দেখো। 36 বলছে A and B can do a piece of work in 10 days and 15 days respectively. A alone did the work for 4 days and then B did it for 5 days. Thereafter C did the remaining work in 8 days. How long will they take to complete the work together? A একটা কাজ 10 দিনে করে, B একটা কাজ 15 দিনে করে, তাই তো? A alone did the work for 4 days. A 4 দিন কাজ করেছে, আর B করেছে B did it in 5 days. B 5 দিন কাজ করেছে, আর বাকি কাজটা C 8 দিনে করেছে। বাকি কাজটা C 8 দিনে করেছে, তাই তো? A 10 দিন, B 15 দিন, তাই তো? এগুলো তো আমাদের একদম সব ইজি অঙ্ক তো। A 10 দিন, B 15 দিন, এই অঙ্ক। এলসিএম কত? 30 ইউনিট কাজ, মানে একদিনে করে কত? 3 ইউনিট। এ একদিনে করে কত? 2 ইউনিট। এ কদিন কাজ করেছে? একা কদিন কাজ করেছে? 4 দিন। তাহলে এ একা 4 দিন করেছে, মানে 3 4 12, এটা এ করেছে। বি একা কতদিন করেছে? 5 দিন। 5 দুগুনি, বি তো 2 ইউনিট করে 10। তাহলে এ আর বি মিলে কত করে দিয়েছে? 22 তো করেই দিয়েছে। বাকি 8, বাকি 8 কে করেছে? সি। সে 8 ইউনিট 8 দিনে করেছে, তার মানে এখানে সি করে দিই। সি 8 ইউনিট কাজ করেছে 8 দিনে, তার মানে 1 ইউনিট করে সি, 1 ইউনিট করে, বুঝতে পারছো? সি 8 ইউনিট 8 দিনে করছে তো, বুঝতে পারছি তো? তুমি দেখো এই দুটোকে যদি যোগ করো 22 তো হয়ে গেল, তাই তো? তার মানে 30 থেকে 22 বাদ মানে 8, আর সি 8 ইউনিট 8 দিনে করে, তাহলে একদিনে 1 ইউনিট করে করে। তো সি যদি 1 ইউনিট করে করে, তাহলে সি কত দিনে করবে? 30 দিনে করবে। এই পার্টটা আলাদা ভাবো, ঠিক আছে, যাতে গুলিয়ে না যায়, বুঝতে পারছি? সি 30 দিনে করবে তো 1 ইউনিট করে দাও, 8 ইউনিট করছে 8 দিনে, তাহলে একদিনে 1 ইউনিট করছে, বোঝাতে পারছি? পড়না বোঝাতে পারছি? সি 8 ইউনিট 8 দিনে করে, তাহলে 1 ইউনিট 1 দিনে করে, তার মানে 30 ইউনিট করতে সি কতদিন লাগবে? 30 দিন। এবার বলেছে এবিসি একত্রে কত দিনে করবে? এবিসি তোমাকে বার করতে বলেছে টোটাল, তাহলে ওর 3 আর 2 5 আর 1 6, আর টার্গেট কত? 30 ইউনিট। তার মানে 30 ইউনিট, ওরা 3 জন মিলে কত? এ 3 ইউনিট, এ 2 ইউনিট, এ 1 ইউনিট, কত দিনে করবে? 5 দিনে করবে। বোঝা গেল? বুঝতে পেরেছিস? 37, the ratio of market price of wheat and paddy is 2:3, and the ratio of quantities consumed in a family 5:4. Find the ratio of the expenditure on wheat and paddy. The ratio of market price of wheat and paddy কত? 2:3 market price, wheat আর paddy, এটা মার্কেট প্রাইস। বুঝতে পারছি কি বলতে চাইছি? এটা মার্কেট প্রাইস বলে দিয়েছে, মার্কেট প্রাইস। আর বলেছে কি বলেছে? and the ratio of quantities consumed in a family 5:4,
মানে ও 5:4 অনুপাতে কি করছে, কনজিউমড করছে, কনজিউমড করছে 5:4 অনুপাতে, তাই তো, মানে খরচ করছে। তো এটা মার্কেট প্রাইস আর এটা কনজিউম, মার্কেট প্রাইসের রেশিও 2:3 আর কনজিউম করছে 5:4 এ। এবার বলেছে, তোমাকে বলেছে কি বলেছে, ফাইন্ড দ্য রেশিও অফ এক্সপেন্ডিচার অন হুইট এন্ড বার্লি। তাহলে খরচ কিভাবে, মানে এক্সপেন্ডিচার কত হচ্ছে, খরচ কত হচ্ছে, এটা মার্কেট প্রাইস আর এটা কনজিউম, তাহলে খরচ কত হচ্ছে ভাই, মার্কেট প্রাইস 2 টাকা আর আমি কনজিউম করছি 5, তাহলে খরচ হবে কত, 5 দুগুনি 10, খরচ হবে 5 দুগুনি 10। তো মার্কেট প্রাইস আমি 2 টাকা ধরি আর কনজিউম করছি আমি ধরো 5 কেজি, তাহলে আমার খরচ হবে কত, 2 টাকায় 5 কেজি করে কিনি, যদি 5 দুগুনি 10, 10 টাকা আমার খরচ হবে। আর এটা কত, মার্কেট প্রাইস 3 টাকা আর আমি কনজিউম করছি কত 4, তাহলে 3 4 12, ব্যাস এটা হয়ে গেল এক্সপেন্ডিচার। এক্সপেন্ডিচার রেশিও কোনটা হয়ে গেল, এটা কাটো 5:6, বোঝাতে পারলাম। মার্কেট প্রাইস আর কনজিউমড আছে, তো মার্কেট প্রাইস আর কনজিউম যেটা করবো ওটাকে গুণ করলেই তো আমার এক্সপেন্ডিচার বেরোবে। মার্কেট প্রাইস আর কনজিউমকে যদি গুণ করি তাহলেই কি আমার, তাহলে আমার এক্সপেন্ডিচার বেরোবে। হচ্ছে, দেখো 38 এরটা দেখো, 38 কি বলছে, A and B invest in a business in the ratio 3:2. They donate 5% of the total profit and A's capital 4275, 4275 টাকা the total profit বার করতে বলেছে। A ইনভেস্ট করেছে কত, A and B invest in a business 3:2, A আর B ইনভেস্ট করেছে কত, A আর B কত 3:2, আর এর ভ্যালু কত বলে দিচ্ছে 4275, তার মানে 3 বরাবর 4275, আমি টোটালটাকে বার করি, তাই তো। তো 3 বরাবর যদি আমার 4275 হয় টোটাল, মানে 3 আর 2 5, 5 বরাবর কত, এটা আগে বার করি, 5 বরাবর কত, এটা আগে বার করি, 3 দুগুণে 6, 3 5 15, কত হচ্ছে বলো, 5 5 25 এর 5 হাতে রইল 2, 5 দুগুণে 10, হ্যাঁ 7125, এটা হচ্ছে টোটাল এই টাকাটা। এবার এই টাকাটার মধ্যে কি আছে, এই টাকাটার মধ্যে 5% ডোনেট করা আছে, এই টাকাটার মধ্যে 5% ডোনেট করা আছে, তো ওদের প্রফিট তো এর থেকে বেশি ছিল, বুঝতে পেরেছো কি বলতে চাইছি, মানে এই টাকাটা 95% এর ভ্যালু, 95, তাহলে 100 বরাবর কত, বোঝাতে পারছি কি বলতে, 5% ডোনেট করা ছিল, তার মানে আমি কি করব, এই টাকাটাকে 7125 কে, টাকার তো বেশি ছিল আমার, তাই 100/95 করে দেবো। বুঝতে পেরেছো কেন করলাম 100/95, এটা 95% এর ভ্যালু এটা ছিল, তো তাই 100 এর ভ্যালু কত, এইভাবেও করতে পারো, না হলে পরে এটা 95 এর ভ্যালু ছিল, এটা এই যে টাকাটা 5% ডোনেট করার পর যদি আমি টোটাল অ্যামাউন্ট 100 ধরি, ওদের টোটাল অ্যামাউন্ট যদি আমি 100 ধরি, মানে প্রফিট আমি যদি 100 ধরি, প্রফিট 100 ধরলাম, তাহলে এটা 95 বরাবর, এটা তো 100 বরাবর কত, এইভাবেও করতে পারো কিংবা এইভাবেও করতে পারো, যেটা মন চায়। কতবারে কাটে, 95 দিয়ে 95 দিয়ে ডাইরেক্ট 75 বারে, টোটাল হলো 7500, বোঝা গেল, ক্লিয়ার। কিংবা এটা এই ফরম্যাটেও লিখতে পারতে, আরেকটা ফরম্যাটও করা যেত, সেটা 95 বরাবর যদি একই জিনিস 7251, তো 100 বরাবর কত, কারণ টোটাল প্রফিট আমার কত, টোটাল প্রফিট আমি 100 ধরেছি, ঠিক আছে। এবারও তোমার একই ব্যাপার, বোঝা গেল, ক্লিয়ার। নেক্সট, মুচি বুঝতে পেরেছো তো, 5% ডোনেট করা মানে যে ভ্যালুটা, ওটা 95 এর ভ্যালু, যেটা আসছে আমার টোটাল 3 বরাবর যদি 4275 হয়, 5 বরাবর কত ডাইরেক্ট বার করে দিয়েছি, 5 বরাবর 7125, এটা 95 এর ভ্যালু, কিন্তু টোটাল প্রফিট তো 100 করেছে না, আর 5% তো দান করেছে, এটা দানের পর কিন্তু এই টাকা ইনকাম করেছে 7500, আর 5% দান করার পর ভ্যালু কত হয়েছে 7125, এটা ওরা দুজনের মধ্যে ভাগ করে নিয়েছে, বুঝতে পারছি কি বলতে চাইছি, দুজনের মধ্যে ভাগ করে নিয়েছে, দান করেছে 5%, বোঝা গেছে কি বলতে চাইছি। তো এর জন্য 95 এর ভ্যালু এটা, 100 এর ভ্যালু কত, এইভাবেও তুমি করতে পারো, এইভাবেও করতে পারো, অ্যাজ ইউ উইশ, ক্লিয়ার, বুঝছি। নেক্সট 39,
দেখো কি বলছে, এক্স ইজ ইকুয়াল টু কি দিয়েছে, রুট ওভার 15 মাইনাস 12 স্কোয়ার, তাই তো? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স স্কোয়ার, এটা দিয়েছে তো, স্কোয়ার দিয়েছে নাকি, রুট রুট 15 মাইনাস 12, রুট 15 মাইনাস 12 স্কোয়ার, এক্স ইজ ইকুয়াল টু রুট 15 15 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার, 15 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার, এটা দিয়েছে তাই তো? এই অঙ্কটা মনে হয় মিসপ্রিন্ট হয়েছে, এই অঙ্কটা মনে হয় মিসপ্রিন্ট হয়েছে। আর এটা তোমাকে রুট এক্স এর ভ্যালু বার করতে বলেছে কি, এক্স স্কোয়ারের ভ্যালু বার করতে বলেছে, এটা আই থিঙ্ক মিসপ্রিন্ট হয়েছে এক্স স্কোয়ারের ভ্যালু, দেখি করে নাও যদি এটা হয়, মনে হচ্ছে মিসপ্রিন্ট হচ্ছে, এটা হতে পারে মেবি, সেটাই বলছে, ঠিক আছে? তো এক্স স্কোয়ার, তো এক্স যদি এখানে স্কোয়ার করি তাহলে তো রুট এদিকে উঠে যাবে, বুঝতে পারছো তো? এক্স স্কোয়ার যদি করি তাহলে এদিকে 15 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার, তো 15 স্কোয়ার থেকে 12 স্কোয়ার বাদ দাও, কত 225 থেকে 144, কত, হ্যাঁ 81 আছে অ্যান্সার, আমি বললাম না এটা মিসপ্রিন্ট হয়ে গেছে একটু, এটা 15 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ এটা মিসপ্রিন্ট হয়ে গেছে, এক্স স্কোয়ারের ভ্যালুই বার করতে বলেছে, ঠিক আছে? নেক্সট আবার আমরা করব, ঠিক আছে? ঠিক আছে, নেক্সট ক্লাস আবার।